ইতিহাস জুড়ে নেতাদের পতন অনেক সময় সহিংস হয়েছে, তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে বিরল ও নাটকীয় ঘটনার মধ্যে অন্যতম হল কোনো রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক মৃত্যুদণ্ড বা বিচারিক মৃত্যুদণ্ড। সাধারণত বিপ্লব, অভ্যুত্থান, গৃহযুদ্ধ বা গণ অপরাধের বিচারের পর এ ধরনের ঘটনা ঘটে। ইতিহাসে এমন অনেক রাজা, একনায়ক ও নির্বাচিত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বা মৃত্যুদণ্ড পেয়েছিলেন, এবং অনেকের ক্ষেত্রে কয়েক দশক পর আদালত পুনরায় রায় পর্যালোচনা করেছে। নিকোলাই চাউশেস্কু ১৯৬৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছর রোমানিয়ার শাসক ছিলেন তিনি। এরপর রোমানিয়ার কমিউনিস্ট শাসন ভেঙে পড়ার সময় ১৮৮৯ সালে চাউশেস্কু এবং তার স্ত্রী দ্রুতগতির এক সামরিক ট্রাইব্যুনালে বিচার করা হয়। গণহত্যা ও অর্থনৈতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দায়ে তারা দোষী সাব্যস্ত হন এবং বড়দিনের দিন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আধুনিক রোমানিয়ার ইতিহাসে এটিই ছিল শেষ মৃত্যুদণ্ড। জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ থেকে ১৯৭৩ পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। এরপর ১৯৭৩ থেকে ১৯৭৭ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তানের এই ক্যারিশমেটিক নির্বাচিত প্রধানমন্ত্রীকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় এবং এক বিতর্কিত হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়। ১৯৭৯ সালের এপ্রিলে তাকে ফাঁসি দেওয়া হয়। তবে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট তার বিচারকে মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ ঘোষণা করে, যা এক যুগান্তকারী মরণোত্তর পুনর্বাসন।